হাই বন্ধুরা, আপনারা দেখছেন ইনফো রানা বিডি। আজকের ভিডিওতে আমি বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনা করব। ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ ইব্রাহিম রাইসি সম্পর্কে, যিনি একজন ইরানি রাজনীতিবিদ এবং বিচারক। তিনি 2021 সালে নির্বাচনে জয়ী হয়ে 3 আগস্ট 2021 থেকে 19 মে 2024 মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ছিলেন ইরানের অন্যতম জনপ্রিয় একজন রাজনীতিবিদ বা ব্যক্তিত্ব। ইব্রাহিম রাইসি মেম্বার অব দ্য অ্যাসেম্বলি অব এক্সপার্ট। ইব্রাহিম রাইসি ইরানের বিচার ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত তিনি কুচ রাজবি নামক একটি ধর্মীয় প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ও চেয়ারম্যান ছিলেন। রাইসি 2006 সালে দক্ষিণ খোরাসান প্রদেশ থেকে প্রথমবারের মতো বিশেষজ্ঞ পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি মাশহাদে জুমা নামাজের ইমাম এবং ইমাম রেজা মাজারের প্রধান ইমাম আহমদ আলা মোলাহদার জামাতা বা মেয়ের জামাই। ইব্রাহিম রাইসি 2021 সালে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়ে 62.+ ভোট পেয়ে হাসান রুহানিকে পরাজিত করেন। অনেকে মনে করেন এই নির্বাচন রাইসির পক্ষে প্রভাবিত করা হয়েছিল, কারণ তিনি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ঘনিষ্ঠ মিত্র। রাইসিকে প্রায় খামেনির পূর্ববর্তী উত্তরসূরি হিসেবে দেখা হয়। ইরানি রাজনীতিতে রাইসি একজন কঠোরপন্থী নেতা হিসেবে পরিচিত। রাইসি তার রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি এবং নিয়ে আলোচনা আটকে যায় এবং 2022 সালের শেষের দিকে মাহসা আমিনির মৃত্যুর পর দেশটিতে বড় ধরনের প্রতিবাদ হয়। রাইসির সময় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে, আন্তর্জাতিক পরিদর্শনে বাধা দিয়েছে এবং রাশিয়া ইউক্রেন আক্রমণের সমর্থন দিয়েছে। এছাড়া ইরান গাজার সংঘাতে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং হিজবুল্লাহ ও হুতি আন্দোলনের মতো গোষ্ঠীগুলোকে সহায়তা করে। বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, এমন জনপ্রিয় একজন নেতা যার জন্য বর্তমানে ইরানের বড় বড় উপাসনালয়ে এবং ওনার ভক্তবৃন্দ সবাই ওনার জন্য খুব কষ্ট বা মানসিকভাবে মর্মাহত। 19 মে 2024 সালে ইব্রাহিম রাইসি আজারবাইজানের জলফাই এলাকায় প্রেসিডেন্ট ইলহাম আলীর সাথে জলধারার প্রকল্প উদ্বোধন শেষে ফেরার পথে রাইসিকে বহন করে একটি হেলিকপ্টার ইরানের উত্তর-পশ্চিম বারজাকান এলাকার একটি বনে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানে প্রেসিডেন্ট রাইসি ছিলেন এবং তিনি সেখানে মৃত্যুবরণ করেন। তার বর্ণাঢ্য জীবন বা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে তিনি উত্তরসূরি রেখে গেছেন। ওনার ছেলে মোহাম্মদ জাফর মোন্তাজেরি এভাবে একজন সর্বগুণী এবং ইরানের সর্বোচ্চ নেতা রাইসির মৃত্যুতে পুরা বিশ্ব আবেগ আপ্লুত। সৈয়দ ইব্রাহিম রাইসি 14 ডিসেম্বর 1960 সালে জন্মগ্রহণ করেন।
তিনি একজন জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের সামনে প্রেসিডেন্ট রাইসির যতটুকু পেরেছি আমি তুলে ধরেছি ওনার সম্পর্কে। সবাইকে ধন্যবাদ।